নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি শেখার জন্য আমরা একটা ছক সম্পর্কে একটু ধারণা নিয়ে আসব। ছকটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত যে 25টা ব্যঞ্জন আছে সেই ছক। সেখানে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার সারিদের বলা হয় নাসিক্য। মূলত এই নাসিক্যটা এসেছে কোথা থেকে? আমরা কিছু ধ্বনি যখন উচ্চারণ করে থাকি তখন এই আলজিভটা কি হয়, সামান্য একটু নিচে নেমে আসে। যখন আলজিভটা সামান্য একটু নিচে নেমে আসবে আর আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আর আমরা ত্যাগ করার টাইমেই কথা বলে থাকি। দেখো, আমরা কথা বলার সময় মুখের সামনে যদি হাত রাখি, হাতে বাতাস এসে বাধা দেয়, কারণ আমরা কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে কথা বলি। তাহলে কিছু ধ্বনি উচ্চারণ করার সময় যখন আলজিভটা সামান্য একটু নিচে নেমে আসবে তখন কি হবে? ধরো এটা কার্বন ডাইঅক্সাইড, কালো রঙের, তো তাহলে কার্বন ডাইঅক্সাইড বাধা পাবে আলজিভে। এখন আলজিভে বাধা পাওয়ার পর তার পক্ষে তো আর সম্ভব না ফুসফুসে আবার ফেরত যাওয়া, কারণ ফুসফুস তো অক্সিজেন ছাড়া কিছুই গ্রহণ করে না, সে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কিন্তু গ্রহণ তো করে না। তাহলে এখন এই বাতাসটা কোথায় যাবে? তো আলজিভের ঠিক উপরে এখানে আমাদের নাকের ছিদ্রটা আছে, ঠিক আছে? এই জায়গাটাতে আলজিভের এখানে নাকের ছিদ্রর কানেকশন যেখানে যায় নালীটা, তো সেজন্য তখন ধ্বনিগুলো নাক দিয়ে উচ্চারিত হয়। অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় আলজিভ সামান্য নিচে নেমে এসে বাতাসকে বাধা দেয়, যার ফলে বাতাস নাক দিয়ে উচ্চারিত হয়, সে সকল ধ্বনিকে বলে নাসিক্য ধ্বনি, নাক দিয়ে উচ্চারিত ধ্বনি। ঠিক আছে? তো বাংলায় নাসিক্য ধ্বনি হচ্ছে 5টি: উম, নিয়, মূর্ধন্য, দন্তন্য, ম। এবার আমরা দেখি আমাদের প্রশ্নে কি বলা আছে। কোন দুটি নাসিক্য ধ্বনি? এখানে কোন দুটি নাসিক্য ধ্বনি? ক, খ, ত, থ, দন্তন্য, ম, দ এবং ধ। এটা অবশ্যই উত্তর কি? ন এবং ম। 5 নাম্বার সারিতে যারা ছিল তারা, তাই না? এরপর দেখো, ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি? এখানে কোন উদাহরণে ম ফলা আছে দেখেই তো বোঝা যাচ্ছে। এখানে কোনো ম ফলা নেই, এখানে কোনো ম ফলা নেই, এখানে কোনো ম ফলা নেই, শুধুমাত্র ম ফলা আছে একটা শব্দের মধ্যেই। তাহলে আমাদের সঠিক উত্তর সেটাই হবে। চ ও জ এর পরে নাসিক্য ধ্বনি কোনটি? চ, ছ, মানে চ আর জ, চ আর জ হচ্ছে কি আমাদের তালু, তাই না? তালব্য। তাহলে নাসিক্য ধ্বনি কি হয়? তালব্য হয়, কারণ চ, জ হচ্ছে তালব্য, তালু দিয়ে উচ্চারণ করতে হয়। উচ্চারণের স্থানও আমরা দেখে এসেছি এই ঠিক ছকটা, যেই ছকটাতে আমি তোমাদের নাসিক্য চিনালাম সেই ছকে কিন্তু উচ্চারণের স্থানও লেখা ছিল। কোনগুলো নাসিক্য ধ্বনির উদাহরণ? আমরা জানি 5 নাম্বার সারিতে যারা থাকবে, অর্থাৎ উম, নিয়, মূর্ধন্য, দন্তন্য, ম। খুবই সহজ প্রশ্ন, তাই না বলো?